বন্ধুরা, এই হচ্ছে আমার বারান্দার বাগানে ব্রাহ্মী শাক। আজকে ব্রাহ্মী শাকের তরকারি হবে। এই যে ব্রাহ্মী শাকগুলো তোলা হচ্ছে রান্নার জন্য। এই যে ব্রাহ্মী শাক কিছু কাটা হয়েছে আর কিছু কাটা হচ্ছে। ওর সঙ্গে আলু দেওয়া হবে, আলু কাটা চলছে। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচির সঙ্গে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। এবারে আলুগুলো ধুয়ে নিয়ে ওতে দেওয়া হচ্ছে। ব্রাহ্মী শাককে জল ঝরিয়ে এই মশলাগুলোর সঙ্গে দিয়ে দেওয়া হলো। এবার তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল, সর্ষে বাটা, লবণ দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলা মাখানো ব্রাহ্মী শাক ও আলু দিয়ে দেওয়া হলো। মশলা ধোয়া জল দেওয়া হলো, ঢাকনা দিয়ে চাপা দেওয়া হলো। এটা মানে এক প্রকার পাতুরি টাইপের আর কি, মানে পাতা দেওয়া হয়নি, এমনি বসানো হলো আর কি। এবার মাছের ঝাল হবে। সেজন্য কড়াই বসিয়ে তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দেওয়া হবে। আর এদিকে ওই ব্রাহ্মী শাক রেসিপিটা চলছে, উনুনে বসানো আছে। এই লঙ্কা দেওয়া হলো, কাঁচা লঙ্কা চিড়ে ওতে দিয়ে দেওয়া হলো। বাটিতে জল নিয়ে যে সর্ষে পেস্ট বা সর্ষে বাটা মেশানো হলো। পেঁয়াজ আর লঙ্কা মোটামুটি পেস্ট ব্রাউন হয়ে গেছে। সর্ষে যে জলে মেশানো হয়েছিল ওখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। এবারে ওই জলটা দিয়ে এবারে এই জলটা এই পেঁয়াজ আর লঙ্কা যে ব্রাউন হয়ে এসেছিলো ওখানে দিয়ে দেওয়া হলো কড়াইতে। লবণ, ব্রাহ্মী শাকের যে রেসিপিটা হচ্ছিলো এইগুলো একটু নাড়াচাড়া করতে হচ্ছে। এক দিক মোটামুটি হয়েছে আর উল্টে দেওয়া হচ্ছে। আর একটু ঢাকনা দেওয়া হলো, কারণ সেদ্ধ হতে হবে, সেদ্ধ হতে বাকি আছে। মাছের যে ঝাল হবে তাতে ফলি মাছগুলো সেই সর্ষে বাটার জলে দিয়ে দেওয়া হলো। জলগুলো ফুটছে এখন। আগে হয়ে গেছে মাছের মাথা আর সবজি দিয়ে তরকারি। আর এটা হচ্ছে কাঁচা আম দিয়ে ফলি মাছের টক। এই যে ব্রাহ্মী শাকের রেসিপি হয়ে এসছে, এটা আবার একবার উল্টে দেওয়া হলো। মাছের ঝাল ফুটছে, এবারে হয়ে এসছে, একটু বাদে নামিয়ে নেওয়া হবে। মাছের ঝাল হয়ে গেছে, নামানো হয়ে গেছে। রঙটা বেশ ভালোই হয়েছে, আশা করি ভালো লাগবে। ব্রাহ্মী শাকের তরকারি হয়ে গেছে। আপনারা রেসিপিটা দেখলেন, এভাবে করে খাবেন। আগে করেছিলাম, ভালো লেগেছিল, তাই আবার আজকে করা হয়েছে। আপনারাও করে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে এই রেসিপিটা গরম গরম খেতে ভালো লাগে।